মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা, ধরো তোমাদের হাতে 1 কি 2 দিন ছুটি, দূরপাল্লার ট্রেনে কোনো রিজার্ভেশন নেই, কাছাকাছি কোথাও যাওয়ার ইচ্ছা আছে জাস্ট চিল করার জন্য। তাহলে কোথায় এলে তোমাদের মন প্রাণটা ভরে যাবে? হ্যাঁ, আজকে সেরকমই একটা জায়গায় এসেছি। পেছনে দেখতে পাচ্ছ ত্রিশ্রোতা রিসর্ট, যেটা হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে, এবং লোকেশনটা হচ্ছে গেঁওখালি। খুব সহজে আসা যায়। হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ধরে সতীশ সামন্ত স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে অটো ধরে বা টোটো ধরে অনায়াসে এই নদীর সামনে এই সুন্দর ত্রিশ্রোতা রিসর্টটায় চলে আসতে পারো। তাহলে এবারে আর সময় না নষ্ট করে তোমাদের যে রুমটায় আছি সেই রুমটা একটু দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ত্রিশ্রোতা যে হোটেলটা, এটা হচ্ছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম কমপ্লেক্স, সেটাও হচ্ছে কিন্তু হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। ওইটার কমপ্লেক্সের মধ্যেই এই নতুন এটা তৈরি করা হয়েছে। এবার আমি আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটা খুব নিশ্চিন্তি নিরিবিলি। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, আর পেছনে হচ্ছে বাইক বা গাড়ি রাখবার জায়গা। আচ্ছা, এখানে যদি ড্রাইভার নিয়ে আসা হয় তাহলে ড্রাইভারদের জন্য কিন্তু থাকবার ডরমিটারির ব্যবস্থা আছে। এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এখানে একটাই একটু সমস্যা, সেটা হচ্ছে যে এখানে লিফট নেই। সুতরাং যারা সুপার সিনিয়র সিটিজেন তাদের একটু হয়তো অসুবিধা হতে পারে, বিশেষ করে যদি তাদের পায়ে ব্যথা থাকে। বাট এছাড়া কোনো অসুবিধা কারোর হওয়ার কোনো কারণ নেই। এই হচ্ছে আমার রুমের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার রুম 304। আমি রেকমেন্ড করব যে এখানে এলে এই পার্টিকুলার এই রুমটা নেওয়ার জন্য, এবং তার একটা বৈশিষ্ট্য আছে এবং কারণও আছে, সেটা রুমটার ভেতরে গেলে আমি তোমাদের দেখাতে পারবো। তাহলে চলো আমার রুমের ভেতরে যাওয়া যাক। এই আমি রুমের ভেতর ঢুকছি। আর যে কারণে এই রুমটা নেওয়ার জন্য আমি তোমাদের অনুরোধ করব, সেটা হচ্ছে এই অসম্ভব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। দুদিকে পুরো গ্লাস উইন্ডো। ঘুম থেকে উঠেই তোমরা নদী দেখতে পারবে। জাস্ট ফ্যাবুলাস, ইজন্ট ইট? সুন্দর ফাঁকা জায়গা, এখান থেকে বসে বসে চা, বিস্কিট, স্ন্যাক্স খেতে খেতে দারুণ আড্ডা মারা যাবে। আর এই যে নদী দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু 3টে নদীর মিলন, সম্ভবত হুগলি, রূপনারায়ণ এবং দামোদর। বাইরের দৃশ্যটা তো অসম্ভব ফ্যাবুলাস। এবার চলো তোমাদের
রুমের একটা ব্রিফ ডেসক্রিপশন দিই। স্টার্টিং উইথ দি অসম ব্যালকনি, যেখান থেকে বসে চা, কফি এবং তার সঙ্গে নিয়ে বেশ আড্ডা মারতে মারতে সুন্দর এই তিনটে নদীর মিলনটা দেখতে দেখতে আরামসে সময় কাটানো যায়। তারপরে নোটেবল এবং রিমার্কেবল জিনিসটা হচ্ছে এই বেডরুমটা। ডাবল বেড, সাফিসিয়েন্ট ফর 2 অ্যাডাল্টস অ্যান্ড আ চাইল্ড। এয়ার কন্ডিশন রয়েছে, একটা সাইড টেবিল উইথ টি মেকার, টি অ্যান্ড এভরিথিং নেসেসারি টু মেক দ্য মর্নিং টি। এখানে একটা কাবার্ড মতন রয়েছে, রাত্রে ঠান্ডা লাগে তার জন্য লেপ টেপ দেওয়া আছে। টেলিভিশন, দুটো চেয়ার, একটা রাইটিং ডেস্ক। এখানে অ্যাজ ইউজুয়াল এখান থেকে দৃশ্য এনজয় করা যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। নিট অ্যান্ড ক্লিন, গ্রিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সো দিস ইজ দি বেসিক আইডিয়া অফ দ্য রুম। এটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইট থেকে বুক করতে হবে। এই রুমটার জন্য আমার পড়েছে 2500 টাকা প্লাস জিএসটি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলে কিন্তু এখানে কিছু নেই। এখানে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে, তার পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। সো এখান থেকে কারো যদি মোবাইলে কোনো ওয়েব সার্চিং করতে হয় বা মোবাইলে কোনো মুভি দেখতে হয় বা কোনো কাজও করতে হয় মোবাইল বা ল্যাপটপে, তো অনায়াসে এখান থেকে করা যাবে। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার অ্যান্ড স্ন্যাক্স খেতে গেলে ওই ওল্ড কমপ্লেক্স দেখা যাচ্ছে, ওল্ড কমপ্লেক্সে গিয়ে খেতে হবে, বা এখানে ওদের যদি বলে দেওয়া হয় তাহলে ওরা এখানে দিয়েও যেতে পারে, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো এই ছিল রুম এবং সারাউন্ডিংসের একটা বেসিক আইডিয়া। একটা বাজে, এই হচ্ছে ডাইনিং রুম, এই হচ্ছে আজকে লাঞ্চ, ভাত, ডাল, মিক্স সবজি, ভেটকি মাছ, আলু ভাজা। এই দিয়ে এখন আমি লাঞ্চ সারবো। লাঞ্চ হয়ে গেছে, এখন বারান্দায় বসে বসে একটু চিল করছি। তো সামনে হলদিয়া পোর্ট থেকে একটা জাহাজ ঢুকছে। অপূর্ব দৃশ্য, সমুদ্রা। এটা মূলত কার্গো জাহাজ। ব্যাপারটা কিন্তু একদম দারুণ হচ্ছে এবং জমে ক্ষীর। সামনে জাহাজ যাচ্ছে, সেটা আমি বসে বসে ব্যালকনি থেকে দেখছি। খুবই সুন্দর দৃশ্য, জাস্ট ওয়ান্ডারফুল।
যেমনটি বলেছিলাম যে ত্রিস্রোতা হোটেল বা রিসর্ট থেকে মহিষাদল রাজবাড়ি বেশি দূর নয়। তো এসে গেছি মহিষাদল রাজবাড়িতে। নিচে একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখা যায়। আর 6টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যদি এটা দেখতে চাও আসতে পারো। ইটস ওয়ার্থ ভিজিটিং, এটুকু বলতে পারি। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, তার জন্য ওদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে ডিটেলসগুলো তোমাদের চেক করে ওখান থেকে বুক করতে হবে। এখন সন্ধে 6টা, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। তো এই হচ্ছে ত্রিস্রোতা রিসর্টের এবং ত্রিবেণী সঙ্গম কমপ্লেক্সের সিনারিও। একদম নিশ্চিন্তি নিরিবিলি ব্যাপার। এই আমি এখানে বসে আছি, পিছনে বিল্ডিংটা যেখানে থাকছি। মহিষাদল রাজবাড়ি থেকে এই ঢুকলাম। এখানে আর খাইনি চাটা। এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে, চা এবং পকোড়া। বাট আমার মনে হলো এবং রেফার্ড বাই ওয়ান অফ দ্য স্টাফ, দরকার হলে আপনি বাইরেও স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। এবং কাছাকাছির মধ্যেই একটা ভালো চপের দোকান আছে, জমিয়ে 2 পিস বেগুনি, মুড়ি আর চা খেয়ে ফেললাম। এখন হোটেল রুমে যাব, ফ্রেশন আপ করবো, রিল্যাক্স করব, তারপর ডিনার। এই হচ্ছে প্ল্যান। আচ্ছা, প্রপার্টির পেছন দিকে এরকম দুটো বড় বড় ম্যানমেড পন্ডস রয়েছে, সুন্দরভাবে সাজানো এবং আলোকিত। আর এখানে প্রচুর সিজনাল ফুল আছে, এগুলো তো এখন দেখা যাবে না যেহেতু অন্ধকার। আর যেমন রুমস রয়েছে ওখানে 2500 টাকা, 2000 টাকা, দুটোর সঙ্গে অবশ্য জিএসটি পরে অ্যাড হবে। ঠিক সেরকমই টেন্টসও আছে। এই টেন্টগুলোতেও কিন্তু থাকা যায়। বাট আমি বলবো যে যদি পসিবল হয়, আমি যে রুমটায় আছি সেই রুমটায় যদি থাকা যায়, তাহলে সামনে নদীর পুরো ভিউটা পাওয়া যাবে। এই যে প্রচণ্ড পরিমাণে গাঁদা হয়েছে, সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আর এইগুলো হচ্ছে টেন্টস। এইখানে একটা পন্ড আর সামনের দিকে একটা। রাত প্রায় 9:30। ব্রেকফাস্ট রুমেই আমি নিয়ে নিয়েছি, রুটি আর চিকেন কারি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, গুড নাইট। গুড মর্নিং সকলকে। সকাল হয়ে গেছে, 7টা বাজে, লেমন টি চলছে। এই হচ্ছে সকালের দৃশ্য, জাস্ট ফ্যাবুলাস, স্প্লেন্ডিড। এরপর আনুমানিক 10টা নাগাদ ব্রেকফাস্ট করব, তারপরে পুশ আউট করবো। এখানে চেক আউট টাইম হচ্ছে 11:30। গতকাল রাত্রে এখানে এসেছিলাম, কিন্তু অন্ধকার ছিল বলে কিছুই দেখা যায়নি। তো এই হচ্ছে
সেই পন্ডটা বা পুকুরটা যেটা তৈরি করা হয়েছে সুন্দর গোলাকার শেপে, এবং ওখানে একটা বাগানও রয়েছে। এবং তার পেছনে টেন্টস। তো এখানে বসে বসেও সুন্দর টাইম স্পেন্ড করা যায়। এই ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, সবজি, ডিম সেদ্ধ আর চা আসছে। এই খেয়ে আমি চেক আউট টাইমে এখান থেকে পুশ আউট করে যাব। অ্যাপার্ট ফ্রম দিস অসম এনভায়রনমেন্ট, যেটা সারাদিন বসে এনজয় করা যায়, আরেকটা দ্রষ্টব্য স্থান রয়েছে মহিষাদল রাজবাড়ি, যেখানে ডে ট্যুর করা যেতে পারে, এবং এটা বেশি দূর না এখান থেকে, রানিং টোটো ধরলেই ওখানে পৌঁছে যাওয়া যাবে। তো এই ছিল আমার ত্রিশ্রোতা রিসর্টের একটা ব্রিফ ডেসক্রিপশন। হাতে যদি অল্প দিনে ছুটি থাকে, যদি মনে হয় যে চেনা জানা আবহাওয়া থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য একটু সুন্দরভাবে প্রকৃতির শরণাগত হয়ে কাটাতে চাইছো, তাহলে অবশ্যই এখানে চলে এসো। আসবার তো কোনো রকম কোনো অসুবিধাই নেই। সতীশ সামন্ত স্টেশনে নেবে, ওখান থেকে হার্ডলি 10 থেকে 15 মিনিট টোটো অটো। তাহলে আর দেরি কেন? একা দোকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে তোমরা চলে এসো। আমি কথা দিচ্ছি যে কমপ্লিটলি রেজুভিনেটেড হয়ে তোমরা নিজেদের কাজের দুনিয়ায় ফিরে যাবে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে আবার বলবো, জীবনের মটোকে করে তোলো লিভ টু ট্রাভেল, ট্রাভেল টু লিভ। বি হেলদি, বি ওয়েলদি, বি ওয়াইজ। সকলে ভালো থেকো। বাই।